টিকটকে ভিডিও ওরা করে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। ঠিক না বেঠে? বাবু তোমাকে খাইয়াছা সেনা পাখি না, ও খায়নি, ও তো বুড়ো ধাড়ি হওয়ার পরে এখন বাবু বলা লাগে। এখন বাবু যেহেতু বলেছো, ও তো খায় না, ওর মুখে ফিডার ধরতে হবে। কি ধরতে হবে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কথা কয় বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পরিচয় করা এমন আছে না নাই? মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেগানা পুরুষ, মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসতো এটা কি? কোনোদিন তো দেখি নাই। আম্মা আম্মা আমি 3 বছর ধরে ওর সাথে বেলাইন মারতেছি। কি লাইন মারতেছি? লাইন মানে তো ভালো, বেলাইন মানে কি? খারাপ লাইন মারতেছে। আল্লাহ, তো কোনোদিন বলি না আম্মা, আমি হয়তো ফোনে কথা বলি তো আজকে তোমার কাছে এনেছি আম্মা, আমি ওরে ছাড়া তো কাউকে বিয়ে করতে যাই। ওর যে সিয়ারা সিরি মনে আছে তো 5 ওয়াক্ত গাঞ্জা টানে। আম্মা গাঞ্জা না খাইলে ও এনার্জি পায় না। ঠিক আছে, তো তোর আব্বা তো এর সাথে দিবেন না। আম্মা তুমি বলো না কি করবো? এক কাজ কর, তোর খালা বাড়ি নিয়ে চলি যা, নিয়ে চলি যা। তোর আব্বা এর সাথে জীবনে দেবে না, তোর আব্বার আমি কন্ট্রোল করার দরকার আমি করবানি, তুই নিয়েতে ভাগ। তোর খালার আমি ফোন করে বলি রাখবানি, পাঠাই দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আস, ওরে বাবা কি জন্ম দে তুই চাও, ও আল্লাহ আল্লাহ তুমি কি জন্ম দিছাও রে, ও আল্লাহ আল্লাহ আমার মুখি শুন এ কালি লাগায়ে পারে গেল। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল। ঠিক না বেটে? ও গাঞ্জা খরের সাথে পাঠাই দিয়ে আবার কয় কি জন্ম দে তুই যাবো 10 মিনিট আর তুই 25 বছর ধরে এই করবি? কথা কয় না। আর কত বলবো, মা বোনেরা একটু মেয়ের খেয়াল রাখেন। শুক্রবারে যদি ক্রসিং করতে যায় একটু খেয়াল রেখেন যে ক্রসিং করতে লিপস্টিক মেখে যাচ্ছে কিনা। ওই লিপস্টিক মেখে আলতা আইলা সাইলা বাইলা মেখে গেলি বলবেন যে ও ক্রসিং না, ও কিন্তু অন্য কিছুতে যাচ্ছে। কথা কয় না। আর ওইগুলো তো আমার গর্ববোধ করে, আমার মেয়ে। হ্যাঁ, আবার পর্দা করে, বুরকা পরে দাদি কিডা বুরকা, ও চলে ভাস পড়ে গেছে, দাঁত একটাও নেই। যদি বলে কেশবপুর যাবো, বাসে উঠে জিজ্ঞেস করে চাষি কনে যাবে, কনে যাবে কনে জিজ্ঞেস করে কনে যাবে নো দাদি, ও একেতে দাঁত নেই, এরপরে আবার বুরকা পরিয়ে তারপরে আবার মেকআপ তো বেঁধেছে, আবার চশমা চুকিতে, ওর পরে আবার একটা পর্দা ফেলে দিয়েছে, এরপরে নেই দাঁত, মানে গেটে একটাও সিটকিনি নেই। তাহলে এরপরে ওর অবস্থা তাহলে আপনি বোঝেন যে কথা বললে বোঝা যায় পিছনে থাকে নাতিন নাতনি পুতনি। ও বাবা সাজু গুজু কি ওইটা? হ্যাঁ, পিছন থেকে আরে বলছে বুঝতে পারছেন না কেশবপুর নামবে। ঠিক না বে ঠিক? কারণ ওইটা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা সেইটারে পর্দা করে না, পর্দা করে যার দিকে কুত্তাও থাকাবে না। কথা কয় না, ঠিক না বে ঠিক? ওইটারে পর্দা না করি এইটারে, ওরে বাবা কি বান্দা বান্ধে। বান্দার দরকার যেটা সেইটা বান, দেখার দরকার যেটা সেইটা বান, ও মা না ওইটা। এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ হেদায়েত করে দিন, বলেন আমিন। আর এক সামনে দিবসের কথা বললাম না, শুনে
বললাম তো তোমরা ওই দিন গিয়ার কম করি মারবা, কারণ ওই দিন মোটর সাইকেলে গিয়ার মারি কেউ পাতালে কেউ হাসপাতালে, ঠিক না বেঠিক? আর তা না হলে যান নিয়ে যায় ওর পাঠায় হাসপাতালে, কথা কয় না। আবার কয় গুণ থাকলে বাবার বাড়ি বাঁচতে হয়, তো 14 ফেব্রুয়ারি করলে তো হবেই। শয়তান। ও আমার নসিহাত, ও ওই সাইডে নসিহাত বাকি রয়েছে। এই তো যুবক, ভালো কথা তো, সাইডে নসিহাত বাকি আছে কয়টা? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদতের দরকার নাই, কল ধরাবেন কার কাছে? এই কথা বলছিলাম, ইউনূস আলাইহিস সালাম কল ধরালেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছ থেকে উদ্ধার করেছে না করে নাই? যেই যুবকেরা ভালো নারীর পিছনে ঘুরে বেড়াও, তারপরে ওই নারীটা তোমার ফুল অ্যাকসেপ্ট করে না, তোমার প্রেম অ্যাকসেপ্ট করে না, তোমারে দাম দেয় না, তোমার ওই মেয়ের পিছনে ঘোরার দরকার নাই। মসজিদে ঢুকে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমারে একটা দিনদার ইমানদার চরিত্রবান সুন্দরী রমণী দিয়ে দাও। আল্লাহ দেখ বাজার পিছনে ঘুরি চাও, তার থেকে বহু গুণে উন্নত চরিত্রের, উন্নত চেহারার রমণী তোমার জন্য দান করে দিয়েছি। আল্লাহর কাছে অভাব আছে। আর তুমি যেই চেহারাটা পছন্দ করো, যার বিভিন্ন জায়গা থেকে পাগল হয়েছ, ওগো আমার ভাইয়েরা, ওই চেহারাটা চিরদিন নাও থাকতে পারে, ওই চেহারার মধ্যে পোকা পড়ে যেতে পারে, ওই চেহারার মধ্যে ব্লাস্ট ক্যান্সার হতে পারে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে চেহারা দেখে পাগল না হয়ে আল্লাহর জন্যে পাগল হও, আল্লাহ চেহারাওয়ালা তোমার দান করে দিয়ে দেবে। আবার নারীরাও তাই, আমার বোনেরা, ওই মকসদের ছেলের পিছনে ঘোরার দরকার নেই, এর কাছে ওর কাছে ফোন ধরানোর দরকার নেই, এর কাছে ওর কাছে 3 পিস নেওয়ার দরকার নেই। শুধুমাত্র আল্লাহর কাছে সিজদায় পড়ে যান, নিজে পর্দা করেন, চরিত্র ঠিক রাখেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার এমন একজন পাত্র দিয়েছে, যেই পাত্র নেককার, ইমানদার, দিনদার, সৎ চরিত্রের। এমন পাত্র আল্লাহ আপনার জন্য দিতে পারে না, পারে না? আর যুবকেরাও ভালো মানুষ হতে হবে। নসিহার মধ্যে একটা বলেছি, নামাজ কাজা করা যাবে। আজকে যারা এসেছেন জোহরের নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, অনুরোধ হলো আসরের নামাজ থেকে আর মসজিদের বাইরে যাবেন না। যারা চুলের কাটিং দেন, কুত্তা কাটিং, উট কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং, ওই কাটিং দিলে আপনার স্মার্ট লাগে না। স্মার্ট হলো সে যে আজান হইলে উজু করে মসজিদে চলে যায়, ওই উজুর পানিটা যখন চলের পরে থাকে, ওই পানিটা যেই উজুর মুখমণ্ডলে লেগে থাকে যেই মানুষের, এটার থেকে স্মার্টনেস আজ পর্যন্ত কিছু খুঁজে পাই নাই। যারা মনে করে লম্বা প্যান্ট পরা স্মার্টনেস, আমার নসিহার মধ্যে 1 নম্বর তাইলে নামাজ, 2 নম্বর হলো দাড়ি। চাচা যাবে, কথা কয় না, দাড়িটারে সংরক্ষণ করবেন। দেখবেন ভারতের ক্রিকেটার প্রায় সবার মুখে দাড়ি আছে না নাই? পুরাও বুঝতে পেরেছে দাড়ি একটা স্মার্টনেস, ওটা ধর্মীয় বিধান না, কিন্তু এটা একটা স্মার্টনেস। পয়লা বুঝেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু ওই স্মার্টনেস যেন মুসলমানদের সাথে মিল না থেকে যায়, এই জন্য গোপটাও রেখে দিয়েছিল। যদি গোপটা কাটতো তাহলে আরো সুন্দর লাগতো, না লাগতো না? সুন্দর লাগতো। ভাইরা আমার, এই দাড়ি হলো একটা স্মার্টনেস। এগুলো আপনার মুখে থাকলে সুন্দর দেখা যায়, আপনার সৌন্দর্য বাড়ে। আপনি 1টা মাস পরীক্ষামূলক ভাবে দাড়ি রেখে দেখবেন, 1 মাস পরে যদি দাড়িটা কেটে ফেলেন, দেখবেন আপনার কুত্তা কুত্তা লাগে, মুসি মুসি লাগবে। দেখবেন দাড়ি 1 মাস রেখে দেখেন, আপনারই খারাপ লাগবে। রাখেননি বলে মনে করেন, তাই না ভাই? দাড়ি রাখিছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। মাহফিল কমিটি নামাজি হইতে হবে, মাহফিল কমিটি দাড়িওয়ালা হইতে হবে, মাহফিল কমিটি কোরআন জানা শিখতে হবে, মাহফিল কমিটি কোরআন পড়া শিখতে হবে। যদি মাহফিল কমিটি এই কাজ না করে, আমরা ওয়াজ করি, ওই যে বলেছি, টাকা হবে, আনন্দ পাবেন, কমিটিরও স্বার্থ হবে, কিন্তু হেদায়েত হবে না। কারণ হেদায়েত তো 3 জনেরই নেই, কথা কয় না। এজন্য হিদায়েত উভয়ের থাকার দরকার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই আমার 4টে পর্যন্ত করার কথা, সময় পার হয়ে যাচ্ছে। কি হবে বেঁচে থেকে? ও নসিহাটা করে দিই না, এবার চলে আসলে হবে না। তাহলে কয় নম্বর গেছে? 2 নম্বর, দাড়ি সংরক্ষণ করতে হবে। রাজি আছেন? দাড়িটারে সংরক্ষণ, ছোট অথবা বড়। আমার যেহেতু ছোট, আমার পর্যন্ত অন্তত রাখেন। অনেকেই প্রশ্ন করে, হুজুর আপনার ছোট দাড়ি। আমি বললাম, আমার থেকে আপনি তাকওয়াবান বেশি, আলহামদুলিল্লাহ, দোয়া করেন যেন আপনার তাকওয়ায় আমি পৌঁছাতে পারি। কারণ ছোট আছে, অপরাধ হইলে অপরাধ, এটা তো স্বীকার করতে কোনো অসুবিধা আছে না। তো দাড়ি আমার মতো অন্তত রাখেন, এটা না রাখেন, এর থেকে ছোট রাখলেও রাখেন, একেবারে চাচার থেকে রাখেন, কথা বলেননি?
আমি এই পক্ষের লোক যে একদম খারাপ কাজের থেকে অন্তত কিছু ভালো কাজ হোক, কিছু তো করুক। একজন টুপিও পরে না, পাগড়িও পরে না, তো যদি পাগড়ি বাদ দিয়ে টুপি পরে তাও পড়ুক ভাই, ঠিক আছে না? আর যদি পাগড়ি পরতে পারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। কিন্তু টুপি পরে না, পাগড়িও পরে না, ও যদি এক চান্সে ধরি আপনি টুপি আর পাগড়ি পরাতে চান, তাহলে ও দেখা যাবে টুপি পরছে না, পাগড়ি পরছে না, বোঝেন? তো এই জন্য কিছু অন্তত করেন, কিছু তো হোক। তাহলে কত গেল? 2 নম্বর। 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড়। কিসের উপরে? টাকনুর উপরে কাপড় পরবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমরা অবহেলা করি। টাকনুর উপরে কাপড় পরতে হবে। আর যদি মনে করেন টাকনুর উপরে কাপড় পরা এটা স্মার্টনেস না, দেখবেন যারা টাকনুর নিচেই কাপড় পরে ওই পা এমন এমন জায়গায় হাঁটে যে মাপবো কুকুরের পায়খানা লাগাই নিয়ে যেয়ে খাটের পরে বসে, ঠিক না বেঠে? আর যারা টাকনুর উপরে কাপড় পরে যখন জুতা পায়ে দেয়, মোজা পায়ে দেয়, দেখবেন সুন্দর দেখা যায়। এই জন্য এখন ছেলেরা টাকনুর উপরে পড়ুক আর না পড়ুক, মেয়েরা টাকনুর উপরে পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভুল আছে এখানেও। কি হবে? নাউজুবিল্লাহ। পরের কথা, পুরুষদের টাকনুর উপরে এখন পড়ছে মেয়েরা, দেখবেন অধিকাংশ মেয়েদের টাকনুর উপরে কাপড় পরে, ওইটা ওরা স্মার্টনেস মনে করে, হেঁটে বেড়াই ভালো দেখা যায়, কথা কয় না। আর বিদেশে তো টাকনুর উপরে তো দূরের কথা, একেবারে 17 লাখ করে বসে থাকে। ওরা কয় যে আরো স্মার্টনেস হলে আরো উপরে পড়া। আমার সভাপতি সাহেব অসুস্থ, 2টা কিডনি নাই। কি নাই? না, কিডনি আছে কিন্তু নষ্ট হয়ে গেছে, 2টা কিডনি নষ্ট। যতদিন কিডনি ছিল আমরা বুঝতে পারি না, কিডনি যতদিন ভালো ছিল দামটা কত। এখন উনি বোঝে কিডনি না থাকার অথবা নষ্ট হয়ে যাওয়ার কষ্টটা কত। প্রতি সপ্তাহে 2 দিন করে এখান থেকে যশোরে যেতে হয়। 8 দিন হাসপাতালে একটা প্যাকেজ নিয়েছেন, যেটা স্যার সহযোগিতার জন্য করে দিয়েছেন, 20,000 টাকা প্লাস মাইনাস প্যাকেজ, ঠিক তো? 20,000 টাকার একটা প্যাকেজ, এটা সহযোগিতার জন্য। কিন্তু যদি এই প্যাকেজটা আমার স্যার না দিতেন, তাইলে প্রতিদিন ডায়ালাইসিস করতে 2 থেকে 3,000 টাকা খরচ। যদি সপ্তাহে 2 বার করে করা লাগে, গড়পড়তা 5,000 করে হইলে প্রতি মাসে কমপক্ষে 20,000 টাকা। আর 1 বছরে কয় হাজার টাকা হিসেব করে দেখেন। এই যে কিডনি আল্লাহ দিল, কোনোদিন পয়সা দেওয়া লাগলো না। আল্লাহ চাইলো একটু মসজিদে আসো, নামাজ পড়ো। আল্লাহ এই কিডনির জন্য ট্যাক্স ভ্যাট কোনো কিছুই বসায় নাই। আল্লাহ বলেছেন আমার হুকুম পালন করো। তোমরা বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই কথাটাও স্বীকার করলাম না। আমাদের মতো অকৃতজ্ঞ কেউ আছে নাকি? আছে? এই যে নাই, এই কথাটাও বললেন না, মানে আপনারা এক হয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো, অসুবিধা নাই। জবান যেন আল্লাহ, যারা আল্লাহর জন্য জবান খরচ না করে, আল্লাহ যেন ওদের জবানের উত্তম প্রতিদান শেখ হাসিনা যেরাম দিয়ে সেরাম দেয়, ঠিক না বেঠিক? কারণ তোর চেয়ার দিলাম 16 বছর যে তুই ভালো কাজ কর, করলি নে, তোর দেশেও থাকতে দিলে না, তোর বাড়িটা ছিল তাও ভেঙে দেবে, কথা কয় না? কারণ 16 বছর সুযোগ দিছিলাম। তা যারা আল্লাহর নাম নেন না, মাথায় রেখে হঠাৎ করে দেখবেন এক সাইড কি প্যারালাইজ হয়ে পড়ে গেলে লাঠি ভাত দিয়ে মসজিদেও যাইতে পারবেন না। লোক দেখতে যাবে, এই আপনি না কইলেন ওর শাটার খুলি দেবেন কি? বোঝেননি? আমি তো নাট্যকার, প্র্যাকটিক্যালি দেখাইতে পারি। আমার অনেকেই কালকেও সংশোধনী দিল, কবির ভাই আপনি আলোচনা করার সময় আলোচনা করবেন কিন্তু নাটকের মতো করে বলবেন না। তো আমার কাছে একটু নাটকের মতো করে যুবকরা চায়, আমি যাবো কোন দিকে? অনেক যুবক আছে বলে হুজুর একটু এই হ্যালো বলেন, হুজুর একটু খেলা হবে বলেন, হুজুর এই গানটা শোনান, এই হুজুর এটা করেন। তো আমার যুবকদের মন রাখবো না মুরব্বীদের মন রাখবো? আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, কিছু মানুষ আছে যত ভালোই করেন ওদের মন তুলতে পারবো না। এরকম মানুষ আছে না? নাই। একজনের বউ ছিল, ওর বউ যাই এনে দেয়, ও মানে কোনোদিন ক্রেডিট দেয় না, মো খালি ক্রেডিট দেয় মানুষের, কয় দেখো দিন অমুখির ডাক কেমন, অমুখির ডাক কত সুন্দর, কবি আমাদের ডাক কত সুন্দর, সভাপতির ডাক কত সুন্দর, সেক্রেটারি কত সুন্দর, আমাদের ভাইয়ের কত সুন্দর, এমনি ভাবে সব এক এক করে বলে, কিন্তু স্বামীর ক্রেডিট দেয় না। তো বুদ্ধি করি একদিন একটা দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে টেবিলের পর রেখেছে, রেখি বলছে খাতি দাও তাড়াতাড়ি, খাতি দিয়েছে, খালি বউ শাড়ির দিকে তাকাচ্ছে, তাকাই এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার? বলছে কবির বিন সামাদ কিনেছে ওর বজনে, দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর। হ্যাঁ, আর তুমি যেখানেও থাকি
বলছে তোমার কি শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হবে না, একে তুমি কিনেছো? তোমার তো আল্লাহ চোখ দিনই মার্বেল দিয়েছে। কয় শাড়িটা তুমি নাও, কবির আমাদের সাথে ফাইট করা লাগে, আমি করবো, তুমি নাও। শাড়ি দিয়েছে, ও খুব আনন্দে যে অনেক ভালো একটা জিনিস আজকে পাইছি। রাত্রে ঘুমানোর সময় স্ত্রীর স্বামী বলতেছে, দেখো শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়েছে? কয় পছন্দ হবে না কেন? তুমি জীবনে যা পছন্দ করেছো একটাও ভালো না। স্বামী কয় ভালো না, এটা ঠিক, কারণ তোর হয়তো আমি পছন্দ করে নিয়ে এলাম। বোঝেননি? কিন্তু এটা প্রকাশ্যে বলিনি, প্রকাশ্যে বললি ফাটাফাটি আবার বাইরে যাবে। মনে মনে কইলো যে আমার পছন্দ যে ভালো না এটা ঠিক, ভালো হলে তোর নিয়ে ঘর করি আমি। ঠিক আছে না কথা? তো এখন বলতেছে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে। কয় দেখো স্ত্রী, মরণের কথা তো বলা যায় না, আজকের রাতটা শেষ রাত হয়ে যেতে পারে। আমি নিজে তোমাকে ভালোবেসে পছন্দ করি, চয়েস করি, তোমার জন্য এই শাড়িটা এনে দিছি। কয় সত্যিই তুমি কিনে যাও? কয় আমি কিনেছি তোমার ভালোবেসে। বাস তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে। তো রং এই লোকটারে খুশি করবেন আপনি কিভাবে? তো আমি যত ভালো কথা বলি, যত যাই করি, আমার যারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত তাহিদ জনতা, ভোগাতি মাঝেরপাড়া পাতুল জামা মসজিদের উদ্যোগে তৃতীয় বর্ষে ঐতিহাসিক তাফসীর